ফিলিস্তিনের গাজা উপত্যকায় জোরালো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। চালানো হচ্ছে স্থল অভিযান। আল জাজিরা বলছে 19 মার্চ একদিনে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 70 জন নিহত হয়েছেন। জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে 18 মার্চ থেকে নির্বিচার বিমান ও ড্রোন হামলা চালিয়ে প্রায় 200 শিশু সহ 400-র বেশি মানুষকে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এএফপি। আর গাজা কর্তৃপক্ষের হিসেবে এ 2 দিনে নিহতের সংখ্যা প্রায় 1000। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, এ তো সবে শুরু। এর আগে গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা এবং হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে ফিলিস্তিনিদের প্রতি সর্বশেষ সতর্কতা জারি করে ইসরায়েল। এমনকি সতর্কতামূলক ভিডিওতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ফিলিস্তিনিদের গাজা ছেড়ে বিশ্বের অন্য কোথাও চলে যেতেও উৎসাহিত করেন। 18 মার্চ গাজায় স্থল অভিযান শুরুর ঘোষণা দেয় ইসরায়েলি বাহিনী। বলা হয়, নিরাপত্তা ব্যবস্থা বিস্তৃত করা এবং গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে আংশিক বাফার জোন প্রতিষ্ঠার জন্য মধ্য ও দক্ষিণ গাজায় স্থল অভিযান আবারও শুরু করা হয়েছে। যুদ্ধক্ষেত্র হিসেবে চিহ্নিত এলাকাগুলো ছেড়ে যেতে গাজাবাসীকে নির্দেশ দেওয়া হয়। আর বিদেশি সরকারগুলোর আহ্বান অমান্য করে আকাশ ও স্থলপথে হামলা জোরদার করে ইসরায়েল। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে হামাস 251 জনকে জিম্মি করেছিল, যার মধ্যে 58 জন এখনো গাজায় বন্দী। জবাবে সেদিনই ইসরায়েলি হামলা শুরুর পর থেকে 2025 সালের 18 মার্চ পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে প্রায় 50,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসার পর থেকে তার প্রত্যক্ষ সমর্থনে হামাস দমন ও যুদ্ধ থামানোর নামে প্রকাশ্যে গাজা উপত্যকা খালি করতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল।